দুঃখের বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এমন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা জানি না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দুস্তান, ভারত, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান। কাশ্মীরে তাদের পর অত্যাচার, ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয়ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ থেকে ধরে ধরে পিটাই পিটাই বের করতেছে। 1000 বছর আগের বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো, সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে। মুসলমানদের ঈদগার মধ্যে শুয়োর ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশে যদিও এখনো কুরআনী শাস্ত্র ব্যবস্থা কায়েম করতে পারি নাই, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমরা স্বাধীনের পরে যা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী পরিষদ বেশিরভাগই 99% থাকে মুসলমান, আমাদের সংসদ সদস্যরা মুসলমান, আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে। এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদেরকে দিবালোকে জবাই দিয়া বীর বাহাদুরের মতো বুক ফুলাইয়া ঘরে। এ দুঃখ বলার আর জায়গা নাই। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान, हमारे को तो सुनो, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर हम ज़लील व खार हुए तारिके कुरआन होकर। अरे मुसलमान, আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার গলায় কোরআন নাই, আমার মাথায় সুন্নাত নাই, আমার মুখে সুন্নাত নাই, আমার ঘরে ফরজ নাই, আমার বাড়ি ফরজ নাই, বডির মধ্যে ফরজ নাই, সমাজের মধ্যে ফরজ নাই, ফরজ ওয়াজিব সুন্নতের বলাই কোনো জায়গা নাই। কোরআন শুধু মুখে দাবি করি কোরআনের পক্ষে আমরা, অথচ কোরআন আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না। এর কারণে আল্লাহ পাক অমুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে। যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয়, আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাইয়া সামনের দিকে আগাইতে হবে। এতে সকলের একমত থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো কোরআনে কারীম সব জাতির জন্যই শান্তির বাহক। কোরআনী স্টেট যদি কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা যদি দুনিয়ায়, সারা দুনিয়া হতো সবচেয়ে ভালো। কমপক্ষে আমার ক্ষুদ্র বাংলাদেশে যদি কোরআনী স্টেট কায়েম হয়, শাসন ব্যবস্থা কোরআন থেকে আসে, তাহলে এর দ্বারা মুসলমানরা যতটা সুখী হবে, তার চাইতে এদেশে সংখ্যালঘু অমুসলমানরা বেশি সুখী হবে। কথা বলেন কেমন? কোরআনে কারিমের শাসন ব্যবস্থা হলো, দুই একটা বলে আমি অন্যদিক চলে যাব, বেশি দেরি করব না। কোরআনে কারিমের শাসন ব্যবস্থা হলো, কোরআন যারা মানে, কোরআনের বিচার ব্যবস্থাটা তাদের উপরে প্রয়োগ হবে। আমরা মুসলমান কোরআন মানি, আমাদের A to Z, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুসলিম জিন্দেগি 6 ভাগে বিভক্ত। 6টা বিষয় কোরআনে কারীম আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। কোরআনের ফয়সালা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলিম স্টেট যদি হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে কোরআনে কারীমের বিচার হলো, মুসলমান যদি চোর আর চোরনি ধরা পড়ে, চোর অথবা চুন্নি, চুন্নি চেনেন নাকি? পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি চুন্নি। চোরনি তা ওই র বাদ গেছে, পরে সুন্নি হয়ে গেছে। সুন্নি কয় না আমাকে দেশে? চোর অথবা চুন্নি যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, দুইজনের হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দাও, পরের বার চুরি করে ধরা পড়লে বাম পায়ের গোড়া টাকনু থেকে কেটে দাও। তৃতীয়বার চুরি করলে বাম হাতের কবজা কেটে দাও। চতুর্থবার আবার যদি চুরি করে, তাহলে চুরি করবে কি যে হাত তো ধুয়ে নি নাই। চোরের হাত লাগে না চুরি করতে, একজন চোখ দূরে খুঁজে ফেলাইছে, এক চোর রে চোর ধরা পড়ছে, চোখ খুঁজে দিছে। চোরের আমাবস্যার রাত আসলে গায়ের মধ্যে অস্থির জ্বালা শুরু হয়ে যায়।
পূর্ণিমার চাঁদ আর চাঁদনি রাত সবার ভালো লাগে, ভালো লাগে না? আপনাদের কাছে চাঁদনি রাত ভালো লাগে না আন্ধার রাত ভালো লাগে? চাঁদনি রাত না, শুধু চোরেরই অমাবস্যার রাত ভালো লাগে। অমাবস্যার রাত আসলে চোরের মধ্যে জ্বালা ওঠে, দুইবার চুরি করে চোখ উঠে বেলাইছে, অন্ধ হয়ে গেছে। এখন চোর অমাবস্যাতে আসলে তার পরিবারের সদস্যদেরকে বলে, আমার তো ভালো লাগতেছে না, যে কোনো বাড়ির একটা ডুয়া ধরাই দে। তুমি চোখ চোখ নাই, কি করবে? খালি ডুয়া ধরাই দে। ওর ইবারত হাসিয়া মাসিয়া সব আমার মুখস্থ, কোথায় কি আছে না আছে ও আমার হিসেব আছে, খালি ডুয়া ধরাই দে। চোরে চুরি করতে হাত লাগে না, ও চুরি করলে কবজি কাইটা দেশে বাকি অংশ দিয়ে চুরি করতে পারে। কোরআনের বিচার যেভাবে আসছে, একে একে 4 বার যদি চুরি করে ধরা পড়ে 4টে হাত পা তারে কেটে দিবা। এটা হলো মুসলমান চোর, আর মুসলমান চুন্নি ধরা পড়লে এই বিচার। মুসলিম কান্ট্রিতে থাইকে যদি অমুসলমানরা চুরি করে তাহলে তাদেরকে হাত কাটবা না, কারণ তারা তোমার কোরআনী ব্যবস্থা বিশ্বাস করে না, কোরআনী বিচার তারা মানে না। কোরআনের বিচার তাদের পর প্রয়োগ করলে তারা জুলুম মনে করবে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো বিচার ব্যবস্থা তোমরা করবা, সেটা শরিয়াতে গ্রহণ করবে, তবে তাদের হাত কাটবা না। চোখের সামনে প্রমাণ হলো, কোরআনী শাসন ব্যবস্থা যদি বাস্তবায়ন হয় তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধে পায় বেশি, ঠিক না? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলমান ইসলামী হুকুমতে যদি মুসলমান যুবক আর যুবতী জিনা করে ধরা পড়ে তাহলে উভয়কে ধরে 100 করে ডুরা মারো, পুরুষটারও 100 কুড়া, নারীটারও 100 কুড়া মারো। আর যদি মুসলিম কান্ট্রিতে অমুসলমানরা জিনা করে ধরা পড়ে তাদেরকে 100 কুড়া মারবা না, কারণ এই 100 কুড়া মারা হলো কোরআনের বিচার। ওরা তো কোরআনই মানে না, তাহলে কোরআনের বিচার তাদের পর কিভাবে করবা? তাদের পর যদি কোরআনের বিচার চাপায় দাও এটা ওরা জুলুম মনে করবে। তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার তাদের করবা। ইসলামী হুকুমত হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা বেশি পায়। ইসলামিক হুকুমতে যদি মুসলমান বিবাহিত বয়স্ক নারী আর পুরুষ যারা বিবাহিত এরা যদি ব্যভিচার করে ধরা পড়ে, ফারজুমুহুমা, দুইজনকে পুইতা পাথর বাইরে শেষ করে দিবা। এটা হলো মুসলমানদের উপরে বিচার। আর কাফের মুশরিক যদি ওই দেশে থাইকা এরাও যদি ব্যভিচার করে ধরা পড়ে তাদেরকে পাথর মারবা না, কারণ পাথর মারা আল্লাহর হুকুম, কোরআনের বিচার, এইটা ওরা বিশ্বাস করে না। তাদের পর এই বিচার করলে জুলুম মনে করবে। তাদের জন্য নরমাল কোনো বিচার করো। প্রমাণ করে কোরআনী হুকুমত যদি চালু হয় মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায়। ইসলামী হুকুমত যদি হয়, রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে, খলিফাতুল মুসলিমিন যদি মুসলমান হয়, তাহলে কোরআনের সংবিধান হলো ওই দেশে অমুসলমান সংখ্যালঘু যারা থাকবে মুসলমানদের কাছে, রাজার কাছে নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে মুসলমান আঘাত করতে পারবা না, তাদের উপাসনালয় ভাঙতে পারবা না, তাদের দেবদেবীকে মারতে পারবা না, তাদের মন্দিরকে মূর্তিকে তোরা ভাঙতে পারবা না, তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলবা না। যদি তাদের দেবদেবীকে আঘাত করো, তাদের ধর্মকে আঘাত করো, তাদের মন্দির ভাঙ্গো, তাহলে ন্যূনতম তাকে যে এই কাম করবে তাকে সর্বনিম্ন 3 বছর জেলে আটকায় রাখবে। মুসলমানে যদি তাদের ধর্মের পর আঘাত করে ওই মুসলমানকে মুসলমান রাজা তাকে 3 বছর জেল দিয়ে দেবে। এইটা হলো মুসলমানের বিচার। প্রমাণ হলো এটা হলো কোরআনের বিচার। আল্লাহর কোরআনী হুকুমত চালু হইলে প্রমাণ করে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি শান্তিতে থাকে। তাদের জানমাল সবকিছুর নিরাপত্তা আমাদের দায়িত্ব। দুঃখের বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এমন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা জানি না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দুস্তান, ভারত,
সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান। কাশ্মীরে তাদের পর অত্যাচার, ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয়ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ থেকে ধরে ধরে পিটাই পিটাই বের করতেছে। 1000 বছর আগের বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো, সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে। মুসলমানদের ঈদগার মধ্যে শুয়োর ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশে যদিও এখনো কুরআনী শাস্ত্র ব্যবস্থা কায়েম করতে পারি নাই, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমরা স্বাধীনের পরে যা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী পরিষদ বেশিরভাগই 99% থাকে মুসলমান, আমাদের সংসদ সদস্যরা মুসলমান, আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে। এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদেরকে দিবালোকে জবাই দিয়া বীর বাহাদুরের মতো বুক ফুলাইয়া ঘরে, এ দুঃখ বলার আর জায়গা নাই। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान, हमारे को तो सुनो, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर हम ज़लील व ख़ार हुए तारिके कुरआन होकर। अरे मुसलमान আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার গলায় কোরআন নাই, আমার মাথায় সুন্নাত নাই, আমার মুখে সুন্নাত নাই, আমার ঘরে ফরজ নাই, আমার বাড়ি ফরজ নাই, বডির মধ্যে ফরজ নাই, সমাজের মধ্যে ফরজ নাই, ফরজ আদিব সুন্নতের বলাই কোনো জায়গা নাই। কোরআন শুধু মুখে দাবি করি কোরআনের পক্ষে আমরা, অথচ কোরআন আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না। এর কারণে আল্লাহ পাক অমুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে। যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয়, আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাইয়া সামনের দিকে আগাইতে হবে, এতে সকলের একমত থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান আমরা চাই কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমলিগ হন, বিএনপি হন, যেই হন না কেন স্বীকার করতে বাধ্য হতে হবে। কিয়ামতের ময়দানে বঙ্গবন্ধুরও যদি ভেস্তে যাইতে হয়, তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। খালেদা জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। ইরশাদ সাহেব যদি জান্নাতে যাইতে হয়, বিশ্ব নবীর সই থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বিশ্ব নবী সই দিবেন কাকে? যে কোরআন আর সুন্নাহকে মেনে চলে তাকে। ব্যক্তি যেমন তার মানাও তেমন, ব্যক্তি যেমন তার মানাও তেমন। আমি সাধারণ ভোটার, আমার ভোটার পর্যন্ত মানামানি। আমি যদি রাজা হই তাহলে আমার দায়িত্ব অনেক আসবে, আমার রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করে দেখাইতে হবে, নইলে আমার পাছার চামড়া থাকবে না ইনশাআল্লাহ। কথা কর না কা? ঠিক না বেঠিক তা কই নেই, কথা কথি কইছি। আল্লাহু আকবার। তো কোরআন আমাদের সংবিধান, এ কথাতে একমত। কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তার উপরে মন্তব্য করেন, কেমন কেমন ভাব পোষণ করেন, না এইটা এ জামানায় চলে না, এ আগে চলতো আপাতত চলে না, আর এইটার যুগ এখনো আসে নাই, আরো 2000 বছর পরে আসবে, এই আয়াতগুলো আপাতত বাদ দিলি হয়, এটা অপ্রযোজ্য না, এমন একটা জ্ঞান জ্ঞানীর গুনগুনি সুর দিলি, আপনি 50 যদি হজ উমরা করেন, আপনি পাক্কা কাফের, বিনা হিসাবে দোজখে চলে যাবেন, আপনারা কেউ ঠেকাতে পারবে না। কথা কন, বুঝে আসছে কথা? আমল করতে পারি না পারি, এ টু জেড বিশ্বাস করার জন্য রেডি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করলে ঈমান হবে না, এ টু জেড বিশ্বাস করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি। আল্লাহর কোরআন 30 পারা সর্বকালের জন্য প্রযোজ্য। আপনার বুদ্ধি আপনার মাথায় ধরে না, আপনার বুদ্ধির অভাব আছে, তাই বলে কি কোরআন কমাতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো কোরআন শরীফ আমার গোটা জিন্দেগির জন্য আসছে, এর ভিতরে সব বিষয় আলোচনা আছে। যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট কয় না, জরুরি, এই বিষয়টা আল্লাহ তাআলা বেশি আলোচনা করছে।
যে সকল বড় বড় নেতা ধামড়া যাদের আলোচনা করলে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে, সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে। সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে বুদ্ধি থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি। তারপরেই নমরুদ। এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া। বলদ বলদ, আবালো আবাল। মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার রাজা আছিস, আখিরাতের রাজা হয়ে উঠবি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কর। কে লা ইলাহা ইল্লাল্লাহ মানে? কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক। যখন এভাবে তারে বুঝাইছে, ও আওয়াল কয় কি আনা রব্বুকুমুল আলা, তোমার আল্লাহ কট্টুক আল্লাহ, আমি সবচেয়ে বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোর রবের কি যোগ্যতা আছে? কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে? আমার রবের যোগ্যতা আছে ইউহয়ী ওয়া ইউমীত, মারে ও বাঁচায়, মারতেও পারে বাঁচাইতেও পারে। নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচাইতে মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঠাটা পড়ছে, আল্লাহ কি কয়, এ তো বাঁচা মারা মনে হয় বোঝেই না, নালি কে কয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তো তুমি বাঁচায় মারিয়ে দেখাও। তো নমরুদ জজ সাহেবরে অর্ডার করছে, জেলখানাতে দুটি আসামি আনো, এমন দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেছো ফাঁসি, আগামীকাল ফাঁসি হবে, এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা নিয়ে আসো। আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস, ওদেরও নিয়ে আসো। এরকম দুটি আসামি নিয়ে আসো। তো জজ সাহেব জেলারে দিয়া এরকম দুটি আসামি নিয়ে বলছে, স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে, এর আগামীকাল ফাঁসি দিতে হবে, আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে, কালকে ছেড়ে দিতে হবে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, দেখছো এ মরবে, এ কালকে এলো মরবে, আর এ কালকে বাঁচবে, তা যেটার ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম, যাও তুমি বেকসুর খালাস, আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে দেরি কাজ বই দিয়ে দে, দেখলে আমি বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি, বাঁচা মারা বোঝে না। বাঁচা মারা মানে কি? মরে গেছে সেটারে বাঁচাই দিতে পারে, মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে, কথা বল ঠিক না? এর নাম হলো বাঁচানো। মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরে যেমন কুকুর সেরকম মুগুর না দিলে হবে না, এতে বুঝতে পারলাম না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার রবের চেয়ে বড় রব হইস, তাহলে সূর্যটারে তুই পশ্চিম পাশ থেকে উঠা। হইছে না পেঁয়াজ কায়দা মতো? ওর যদি বুদ্ধি থাকতো, অত আমিও টের পাচ্ছি, বুলাবানো বুঝতেছে, বলে ফেলতো কি না আমি একদিন পূব দিকে উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুস, কথা এই কবে না? ও আউরে বলছে না, তাই হয় নাকি, এত বড় বেলা একে একা একা ঠেলি উঠানো যায়নি। কোরআন শরীফে আল্লাহ এই কথা কয়, ফাবুহিদাল্লাযী কাফার, দামড়া হা করে বলছে। বিশ্ববিখ্যাত বুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে নমরুদ। ওর কথাটা কোরআন শরীফে বহু বহু আসছে, কারণ হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, সারা দুনিয়ার রাজত্ব করিও মশার কামড় খেয়ে মরা লাগে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাজা বাচ্চা বাহাদুর যারা আছো, আত্ম অহমিকার শক্তির বলে, ক্ষমতার বলে জমিনের আংটা ধরে উঠো আর নামাও, তোমরা শিক্ষা নিয়ে নাও নমরুদের থেকে। তারে মারতে আমার একটা পয়সা খরচ করা লাগে নাই, তোমাদেরকে মারতে আমার পয়সা খরচ করা লাগবে না, বিনা মাইরে তুমি মায়ের খাইয়া কান্দে কুল পাবা না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ফাতাবিরু, এই বড় বড় কিসসা কইয়ে কই আল্লাহ আয়াতের শেষে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে বুঝে নে, বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বুদ্ধি থাকলে বুঝে নে ক্ষমতার মালিক কে। রাজনৈতিক নেতারা পিরাই পিরাই, বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে, ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি? এই জন্য পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি পরিষ্কার কেছে ভাই, আল্লাহ নেতারা আসলে নির্বাচনের সময়
আমরা ভোটাররাও মোস্টেক হয়ে যাই, নেতারাও মোস্টেক হয়। আমরা মোস্টেক হয় কিভাবে? নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় কিনা? কন্যা সবাই বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা গাজা এবার মদ মদ বোতল খাবে। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোন মানুষকে ভোট দিয়ে আজ পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সব জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমাদের কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই। দুই নম্বরে উন্ডা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস, কয় কি কয় না? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এতদিন পুরান কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে। এক জাররা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরন তাকায় সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ। আল্লাহ কাছে চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র‍্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যে স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে। ঠিক কি ঠিক না? এত কিছু থাকার সাথে হেরে যায়। এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কন্যা কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বেয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছি রে? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলাই দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন তো 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে।
এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়িতে হয়ে গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি, সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি, তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে। পড়িয়ে গেলি শেষ, পড়িয়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন, স্রোতের মতো অন্যাসের গোষ্ঠী, ইচ্ছে করে একটা কদম আগে যেতে পারবেন না, যে যেখানে আছেন সে সে জায়গা। এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু, সেই গরমের মধ্যে যার যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু শোয়া শুন না, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়িয়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টারিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে, এটুক পাহাড়ি পথ হাঁটতে মোটে পোষায় না। এরপরে যাইতে যাইতে যে দেখবেন কাবাঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবাঘর কেমন এরকম এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিটের জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গুল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার। এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতে কোনো জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলাই পড়বেন। এরপরে এইটা সাইরিয়া 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়িয়া এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার যাওয়া আসা, যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে জানা। ধরে নেন এই করতে করতে বাজে গেছে জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন, আল্লাহ এই হজ ও ফরজ, নামাজ ও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না। এ করলে হবে? তোমার যত কষ্ট হোক, এই হজের কারণে যত কষ্ট হোক, জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ নাই। ভালো করে বুঝে নিন। 5 কোটি টাকা আপনার জাকাত হইছে, নিজে হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যে জাকাত দেবেন সিদ্ধান্ত নেছেন। সারা ইউনিয়ন উপজেলা ভরে হেঁটে হেঁটে সারা দিন জাকাত দিতে 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 পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিতে যে নাসির হুজুরির কথা শুনিয়ে এখন আমার কিন্তু জোহরের নামাজ পড়ার কায়দা নেই। অনুমতি আছে? আছে। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আছে নাকি? জ্যৈষ্ঠ মাসের রোজা, রাত 3টার সময় সেহরি খাইছে না, 7টা ইফতারি, কয় ঘন্টা হয়? 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা রোজা রাখছেন, আবার আসরের পরে 30-32 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, কিরম ঠেকতেছে কোন দিক? ইফতারি নিয়ে খাইয়ে দিয়ে এক করে সাপে আদারের মতো গড়ই পড়ছেন শীত হইয়া। আজান হয়ে গেছে, ইফতারি খাইয়ে দিয়ে নামাজ পড়তে হবে না, কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল। মাগরিবের নামাজ এই রোজার কারণে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? ইফতার খাইয়ে শুয়ে রয়েছে, এরপরে উঠে আবার গলার সময় খাইয়ে দেয়, এর মধ্যে ইশারা আজান দিছে, এই নামাজ পড়তে যাবি না, কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, ও রোজা ছিল। এই রোজার 5 পাইরও দাম আছে? এক ফরজ আদায় করতে আর এক ফরজ ছাড়ার সুযোগ নাই। ঠিক কি ঠিক না? অবশ্যই ঠিক। আপনি জিজ্ঞেস করতেছি ভুলি ভুলি আগের নিয়ে।
কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নামাজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, রোজাও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, প্রয়োজনে এই বছরে হজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতের নাম জিহাদ। জিহাদ ইবাদতের নাম কি? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ। এটা সব ইবাদতকে স্থগিত করে দিতে পারে, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিহাদের আলোচনা আনছেন 682 বার। আর সেই জিহাদের আলোচনা যখনই উলামায়ে কিরাম করে, একটা সময় একটা দল এভাবে বলতে থাকে, হুজুর ওই জঙ্গিবাদী বাদ দেন, ওইগুলো বাদ দেন, এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে শেষ থাকে কি? হ্যাঁ, অত বারদার কথা ওভাবে কইেন না, ও ঘুষ খাওয়া, ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কন, তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ও তো ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের ছবি আছে না এরকম, পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে, আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে, তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর্টম্যান একটা ডাইয়ে এনে কেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ এঁকে দিবি, আর বুকি সিংহ এঁকিয়ে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখে? রং দিয়ে দেবো। রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না। কয় একটা করা যায়, ওই সুই পোড়াইয়ে এরকম ফুটো ফুটো এঁকে দিই। কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পোড়াইয়ে পিটি বাঘ আঁকতেছে, বাঘ আঁকতেছে, এমনি সুইর খুশাস হয় না, তা যদি পোড়াইয়ে দেয় কিরকম এখন পিটি জ্বর মারচর কলজে ফুটে এসেছে। কয় দোস্ত কি আনিস? কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? তা যদি কতালি হয়, কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে, দোস্ত রাগটা কি আনিস? কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না। লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম, যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে, তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ হয়ে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি, জিহাদের কারণে নামাজ স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে, এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খানিক খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয় থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশার রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয় থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জিহাদ নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে, আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগি যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনে নেন। 1 নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সে বেটি মুসলমান।
আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। 1 নম্বর বিপদে পড়ছেন। 2 নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। 3 নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। 4 নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের চিতায় নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়াত। কত মাইর খাইছেন চিনতে করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন। কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, ও বাবা আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে হঠাচ্ছ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে দিয়ে। আরেকবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন, হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হইয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিং বক্সিং। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, আমরা ওই শুয়োরের চামড়া আজকে তুলতে যাব। ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়, আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এখনই যদি ডাক আসে, যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। সত্যি অন্তর থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি? বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ৩য় বিশ্বযুদ্ধ, বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই পুলাই নইছে সারা দুনিয়া জুড়ে, ঠেকাবে যে, জিন ছাড়াবে যে, তারাই জেনে ধরছে। কথা কন। বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাল ফুট করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লাগিয়ে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল, এ আর বাঙ্গায় কর দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয়, আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উড়বে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখেছে সাড়ে শয়তান বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজি দুর্নীতি করো, বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শায়কা, ফির ভি দাওয়া है कि ইসলাহ হে দুআ আলম মুঝসে है। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে। তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কতক্ষণ? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা, তার ভিতরে আছে তাকওয়া। আর বলবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাকওয়া আর একটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন, বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার। তাকওয়াটা খুব জরুরি। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোর হলো না, আরো জোরে। বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে, মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়ায় মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না।
কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও, দুনিয়াও তাকে ভয় পেতে হবে, আখিরাতে তোমাকে ভয় পেতে হবে। সে জায়গায় যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে। 4টি ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা ইমিগ্রেশন জানেন। বিমানের চেক, বিমানে ওঠার আগ পর্যন্ত 4টি জায়গায় চেক হয়। এর নাম হলো, ওই বিমানের পরিভাষা বলে ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 1 নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার টিকিট পরীক্ষা, 3 নম্বরে তোমার লাগেজ পরীক্ষা, 4 নম্বরে তোমার বডি পরীক্ষা। এই 4 পরীক্ষা পাস করে তোমাকে যেতে হবে, বিমানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই 4টি ইমিগ্রেশন হবে কি হবে না? বিশ্বাস আছে? শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়েন না, শোনালো কি ভালো করে বোঝেন। এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, গোটা জিন্দেগি। আজকে গেল মঙ্গলবার নাকি, গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন 1 মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে? সত্য কথা বললে কেউ বলতে পারবেন না, মিথ্যে বলি বলতে আমি রুটি খাইছি, এক কথা কই দিই সত্যি না মিথ্যে, আমি তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়। ও মিথ্যে কথা না, অরিজিনালি কি খাইছেন সত্য হিসাব করে তরি তরকারি সহ বলা বড় কঠিন, ঠিক না? তাহলে কিয়ামতে আমার 70 বছরের হিসাব কিভাবে দেব? এই ভয় আল্লাহকে পাও, এই ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, যুবক কয় বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসাব দে। এই জায়গা আমার কাছেই তো 1 সপ্তাহ যা খাইছে তা হিসাব দিয়ে যেতে পারবে না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। 1 সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি এখানে বসে থাকবো কয় যেন এ ভয় না, ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক পুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয় যে বাড়ি আমার ইমান তোষছে বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি নিয়ে কদি কি এরি নিজেই কয় আমার ইমান তো হচ্ছে পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে ভয় পাও। আল্লাহর ভয় যদি কামা হক্কু অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই না, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না, মনের অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারা আমি করছি না, যারা আতঙ্কে আছে তাদেরকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে, সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে, ঠিক কিনা? এর নাম হলো বিশ্বাস, এর নাম কি? এর নাম ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। লম্বা ব্যাখ্যা বলার সময় নেই, পারতেছি না, গলা ব্যথা হচ্ছে। একটু কথা বলবো, এদিক তাকান, যেটা বলবো সেটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক যত বিধান হুকুম দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেকটার জন্য এগেনস্টে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায়ও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে। যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল পাওনা আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তবে আল্লাহ তাআলা এর 5টা পুরস্কার রেখেছেন, তার 4টি আখিরাতের জন্য, একটা রাখছে দুনিয়ার জন্য। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না, বলবেন না সুবহানাল্লাহ? রোজা রাখি কি দুনিয়ায় কিছু পাওয়ার আসে না আখিরাতে? রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায়? কি জন্য? আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো সেই আশায়, ঠিক না? তো রোজার বিনিময়ে নবী পাক বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়াও বঞ্চিত করে না, রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। তার বাস্তব দেখেন, এখন সন্ধ্যার সময় এই যে লক্ষ্মী ভাষা চৌরাস্তা বাজারে আসেন, যে এই যার কাছ বাড়ির ধারে যে দোকান, একটু চাটা খাইতে যান, সন্ধ্যার আগে খেজুর, পেঁয়াজি, বেগুনি, শরবত, তারপরে খিচুড়ি, ডাবড়া, রুটি, এই রকমারি 14-15 প্রকার কি আইটেম কি ডেলি খান? এখন রমজান মাসে প্রত্যেকদিন ইফতারির সময় এই সময় আইটেম জোগাড় করেন কি করেন না? এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন। আল্লাহ পাক প্রত্যেকদিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন। এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন, দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদের দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন। একেবারে ছোট একটা কথা বলি, দাড়ি শরীয়তের হুকুম না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি রেখে দেখেন, দাড়ির বিনিময়ে কিয়ামতে পাবেন দাড়িওয়ালাকে। একজন মুসলমান যদি দাড়িওয়ালা হয়, সুন্নতি দাড়ি, মোজ কাটিয়ে দাড়ি বড়, আবার ওই যে সাধুকে মতো দাড়ি রাখছে যেগুলো আছে, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরিয়ে ফেলাইছে, চাকার হুটো রায় নাই, ওগুলো হবে না।
ছোট দাড়ি বড়, এই জাতীয় মুসলমান যদি নামাজ নাও পড়ে, কলেমা পড়া মুসলমান, নামাজ পড়ে নাই, শরীয়তের একটা বিধানও মানে নাই, কিয়ামতে নবী পাকের চোখের সামনে দাড়ি সহ ধরা পড়ে গেলে আপনাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখেরাতে পাবো এজন্য রেখেছি, কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে। কথা কন? একজন মানুষ, একজন যুবকের মানে একটা লোকের বয়স 45 বছর, 40 পার হলেই তো বার্ধক্যে চলে আসে, 45 দাড়ি। যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করিয়া করি ইয়াং নকনকি ইয়াং চার্জ। ওর ছোট ভাইয়ের বয়স 25 বছর, সে আলেম, এত বড় দাড়ি। এই দুই ভাই একসাথে একটু কাপড়ের দোকানে যাইয়ে দেখেন, কাপড়ের দোকানদার দোকানে একখান টুল আছে, টুল বেশি নেই। দুই ভাই একসাথে গেছেন, বড় ভাইয়ের বয়স 45 ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়িওয়ালা। দোকানদার দুই ভাইয়ের কার সাথে কি আচরণ করে? বড় ভাইরে কয়, এ ছেলে পেলে নামি দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। জম্মের সত্যি কথা না, কথা কন না কে? তো নগদেই আল্লাহ তাআলা সুন্নাত ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বুঝেন না? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে, এনে কষ্টের কি আছে? আরো কত মজা, ঠিক না? একদে দেন স্পিরিং ফোম ফোম শব্দে দেন কি ফোম ফোম বাপ, ঠিক না? স্পঞ্জ। আর দাড়ি কাটতে কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে স্পষ্ট একটু মোস্টস পরিষ্কার করি তাই তো ব্যথা হয়। আর যদি সেলুনি দাড়ি সাফ করেন, আপনি যদি শেষরা পাল্টি হন, নাফিতে পয়সা দেওয়ার অভ্যাস কম, 20-30 টাকা কত নেয় শাস্তি তো আমি জানি না। যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনারা শাসবে না। দাড়ি শাস্তিছে, খরাত 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 শব্দ আসছে, কেন মুখ লাল হয়ে যাচ্ছে, চামড়া, এ শয়তান কি এর মুখ ঝুলিয়ে গেল, কথা কই টা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি ছাড়ছে, পরে 5-6 জনের বগল সাফ করছে, তাই দিয়ে ওর দাড়ি সাফ করতেছে। কি কষ্ট! আর শীত করে যখন এই জায়গা পুষে, আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসায় দিলে তাহলে কুরবানি হয়ে যাবে চাঁদ ওঠার আগে। কত ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর, এদিক, আরে ওদিক ওদিক তাকায়, দূর কি গুড়াড্ডি মাস করবে। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুদ্দে ভানাতি হয় না, না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে। আগে ভানায় না আগে দোয়ায়? ফানাতে হয় না। ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ফানাই গেলে শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় কয় চল যায় বাড়ি যায়, তার তো ফানানু হয়ে গেছে, বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এরম আলিও বাড়িয়ে দেয় তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে পাইতে তুতি হবে। আল্লাহ কি বললাম? এই বাইতুল মামুরে সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিবা সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং, এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরের টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে। আবু বকর এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া, জাটা পিটাইয়া ঝাড়ু দেবো, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়ায় আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক ঠিক না? একটু বলেন ঠিক ঠিক না? একটু স্বীকার করেন ঠিক ঠিক না? আসমান
আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামা দিয়ে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নেই নাই যে ঝাঁটা পিটে দেবো মসজিদে, এই লজ্জাতে ঝাঁটা হাতে নেই নাই। আবু বকর গদগদ করে কান্দে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সেক্রেটারি না সেক্রেটারি, বিড়ির গন্ধ, সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বার হয়ে চলে যায়। তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ, এক কথা কয় রাখা। মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট খোর হবে না, কথা বলেন না কেন? কোনো দাড়ি চেঁচা হতে পারবে না, কোনো বেনামাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক। সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, হচ্ছে একের ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোলগালই বসে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদি, টাইস কিনে দেয় যদি তোমার বেটো পাওয়ার বাইরেও তুই একের 6 নম্বর কাতারের ওই পাশে যাবি। মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি, তবে এত আগে বসিস কা? সুরো নাই, কিরাত নাই, কিচ্ছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের অজু ছুটে যায় তাহলে ছুটছে অজু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো অজু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে অজু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। আর ইমামের যাওয়া রয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতি দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে অজু বানায়। সাহাবাই কিরামের সাথে আপনাদের মিল, সাহাবাই কিরাম জান্নাতি অবশ্যই, কোনো সন্দেহ নেই, কাজেই সেই সাথে আপনারাও জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। তবে সাহাবাই কিরামদের সাথে আপনাদেরও তো মিল হতে হবে। ওলামাই কিরাম যেমন নবীদের সাথে মিল হতে হবে, সুরতে, সিরাতে, চাল চলনে, এলেমে, আমলে, আখলাকে, চরিত্রে, কার্যকলাপে, সর্বদিক দিয়ে ওলামাই কিরাম নবী পাকের সাথে মিল হতে হবে। তাহলেই সেই আলেম হবে ওয়ারাসাতুল আম্বিয়া, নাকি বলেন? একটু সাক্ষী দিতে হবে, আপনার কথা বলতে হবে। আপনাদের কথা বিশ্বাস হয় নাই না খেয়াল করতেছেন না? আমার দিক এই পিছনের দিক তাকানোর দরকার নেই, আমি বয়ান করতেছি, আর কে বসলো যার যার বসা শেষে বসে বেড়াইল। তো ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা একটু বলেন না আলহামদুলিল্লাহ। নবী পাকের সাহাবাদের সাথে মিল করার সিস্টেম কি? সাহাবাই কিরামদের স্বভাব ছিল, প্রত্যেকটা কথা খেয়াল করার জন্য অনুরোধ করছি। শুরুতেই আমি মাঝে মাঝে এভাবে ডাক দেই যাতে এদিক ওদিক খেয়াল না করেন। সাহাবাই কিরামদের অ্যাসিস্ট্যান্ট হবেন আপনারা, এতে কি রাজি আছেন সবাই? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো সাহাবাই কিরামদের অ্যাসিস্ট্যান্ট আর ওয়ারেস হওয়ার জন্য শর্ত হলো সাহাবাই কিরামদের যেই আখলাক আর স্বভাব ছিল ওইটা আমাকে নিতে হবে। সাহাবাই কিরামদের স্বভাব কি ছিল? সামিনা ওয়া আতানা, খুব সামিনা ওয়া আতানা। একটু আমার সাথে আরবি ঠুক বলবেন। সামিনা, পিছনালারা কই নেই। সামিনা মানে শুনলাম, আপনারা কি শোনেন নেই? সামিনা, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। রেডি? সাহাবাই কিরামকে নিয়ে নবী বয়ান করতেছেন, এভাবেই বসা জায়গার, হয়তো মসজিদে নববীর ভিতরে জায়গা যতটুক তার চেয়ে লোক বেশি হয়ে গেছে। পরে আপনি রাতভর ডাকলে আসবেন না, সভাপতি লিখিয়েছে, ডাকার নিয়ম হলো আমার দায়িত্ব আমার। মসজিদে নববীর ভিতরে জায়গা যতটুক সাহাবা বেশি হয়ে গেছে, হুজুর বয়ান করতেছেন, ঘন ঘন করে বসা। সাহাবাদের বসার অবস্থাটা এমন হতো, সাহাবাই কিরাম বর্ণনা করেন, চুম্বক আর লোহার আকর্ষণ যেমন
আমরা আর হুজুর আলাইহিস সালামের ভিতরে আকর্ষণটা সেরকম ছিল। এই টেবিলের উপরে মাঝখানে খুব হাজার পাওয়ারের একটা পাওয়ারফুল চুম্বক যদি রাখা হয়, আর ওই টেবিলের উপরে ছড়াইয়া ছোট্ট ছোট্ট লোহার টুকরা যদি রাখা হয়, মাঝে কোনো বাধা বিপত্তি না থাকে, রাস্তা যদি তেল তেলিয়ে থাকে, তাহলে ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না, চুম্বকের আকর্ষণে একটার সাথে একটা মিশতে থাকে। মিশতে মিশতে দূরের ছড়ানো ছিটানোগুলো সবগুলো একটার সাথে একটা গায়ে গায়ে মিশে যায়, ঠিক না? সাহাবায়ে কিরাম বলেন আমাদের আর হুজুরের মাঝের আকর্ষণটা এমনই ছিল, হুজুর যখন বয়ান শুরু করতেন আমরা ইচ্ছে মতো গরমকালে ফাঁকা ফাঁকা বসতাম, বয়ানের আকর্ষণে খালি টানি, খালি আগাই, আগাইতে আগাইতে এমন হতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। এরপরে বসা যখন হয়ে গেছে, ঘন ঘন করে কিছু সাহাবা পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা আলাদা খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, কিছু সাহাবা আসতে বসতে দাঁড়িয়ে আছে। তো হুজুরের এই আপ ডাউন বা কিছু ডাউন কিছু আপ, কিছু বসা কিছু খাড়ানো, এটা হুজুরের ভালো লাগতেছে না। হুজুরের মনে চাইতেছে সকলে বসুক। তো এই বসানোর জন্য হুজুরের ভাষায় হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো, যে যেখানে আসো বসে পড়ো। হুজুর বললেন বসে পড়ো। বলার সাথে সাথে দাঁড়ানো কয়েকজন যে যে হালাতে ছিল, পিছনে নিচে বসার জায়গা উপযুক্ত না হলেও আর নিচের দিক না চাকাইয়া জায়গায় বসে পড়ছে। তাদের স্বভাব তো সামিনা বা আতানা, শুনবো আর মানবো, কোনো লেট নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিলের দরকার নাই, কেন বসবো কোনো জিজ্ঞাসা নাই, বসা বলার সাথে সাথে বসা সারা। সব সাহাবা বসা হয়ে গেছে, বয়ান শেষ, হুজুর মসজিদ থেকে বের হইলেন। মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে এক বুড়ো, সৌদি আমরা যে লাল রুমাল ব্যবহার করে না অনেক আগের থেকে, ওই সময়ও ছিল, এই লাল রুমাল মুড়ি দিয়ে এক বুড়ো বসা। হুজুর বাইরে এসে বুড়োকে বললেন আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ, সালাম দিয়ে বললেন মুরব্বী আপনি কে? মুরব্বী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। সালামের উত্তর দিয়ে বলে হে আল্লাহর নবী, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি কি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, আপনি বাইরেই বসা কেন? ভিতরে ঢুকলে তো বয়ান শুনতে পারতেন। তো হযরত আব্বাস বললেন ভাতিজা, আমি ঘর থেকে খবর পাইছি তুমি বয়ান করতেছ, এই তোমার নুরানি বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে, আর আমি তো এখানে আসছি তো তোমার বয়ান শুনবো, খালি শুনবো না, শুনে মজা নেব এজন্য না, শুনে আমল করবো সেজন্য। তো তোমার যেই বয়ানটা আমার কানে আসছে ওইটা আসার সাথে সাথে আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করবা এজন্য আসছো, তো নবীর যে বয়ানটা কানে আসছে ওইটার পর আমল করে ফেলো। হুজুর বললেন বয়ানটা কি ছিল? কয় তখন আপনি বলতেছিলেন যে যেখানে আসো সে সেখানে বসো, তখন আমি এখানে ছিলাম। আমি তখন এ পর্যন্ত আসছি, কথাটা কানে আসার পরে আর আমি আমাকে একটা কদম সামনে বাড়াইতে পারলাম না, একটা সেকেন্ড আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নবী বলছে বসো, তাহলে আমি আর কি করে দাঁড়িয়ে থাকবো? তখন এখানে ছিলাম আর আমি অমনি ধপাস করে বসে পড়ছি। বলবেন না সুবহানাল্লাহ? এনাদের নাম সাহাবা, এনাদের নাম কি? এজন্য হুজুর বলে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কিরামদের সম্পর্কে তুমি মোটেই মুখ খুলবা না। তোমারে এত বড় জুরআত আর বাহাদুরি দেওয়া হয় নাই। আমার সাহাবায়ে কিরামদের বিচার আচার ত্রুটি বিচ্যুতি কিছু হলে তো আমি করব, আল্লাহ করবে, তোমরা কেউ করতে যাইও না। এনাদের নাম সাহাবা। এরপরে হুজুর বললেন চাচা যান, তাহলে তো বয়ান তো বাইরে থেকে শুনতে পারেন নাই, ভিতরে গেলি তো শুনতে পারতেন। আমার এই বয়ানের পর আমল করে এখানে বসে রয়েছেন, শুনতে পারেন নাই, তাহলে কি আমি মসজিদে যা বয়ান করছি আবার বলবো? তো হযরত আব্বাস বললেন ভাতিজা তোমার বয়ানের ভিতরে মুজিজা আছে, তোমার কণ্ঠের মধ্যেও মুজিজা। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, মাইক তো নাই সে সময়, তোমার পায়ের কাছে বসনেওয়ালাও যে আওয়াজে শোনে 1 লক্ষ নম্বর দূরে যে দূরে বসা আছে সে ওই একই আওয়াজে শোনে। আমি তোমার সব বয়ান শুনছি। হুজুর জড়িয়ে ধরে দাঁড় করে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বললেন
এজন্যই তো আপনার আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আপনাদের পর এজন্য সন্তুষ্ট যেমন আপনারা আল্লাহর উপরে সন্তুষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত নাজিল করেছেন এই মর্মে সাহাবায়ে কিরামদের শান সম্পর্কে এবং আপনাদের মান সম্পর্কে আল্লাহ তাআলা সেই আয়াতটা নবী পাক পড়ে শুনাইলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। জোরেকন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের শান আর মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমার নবীর সাহাবায়ে কিরামদের দুইটা দল, অর্ধেকের নাম মুহাজির আর অর্ধেকের নাম আনসার। তোমার বসন্ত মতো জায়গা থুয়ে চলে যাও, আমার নাক মুখ গিরে যায় তাহলে তো আজই এগুলো কোয়ান ছেলে এত থাকতে আসতে পারে না কথার মধ্যে বাদ। السابقون الأولون من المهاجرين والأنصار সাহাবায়ে কিরামদের কয় দল? একটু মুখে কর না, পিছনে লাগা কর না। আমি মুখ খুলতেছি, আপনাদের মুখ তো মাঝে মাঝে কয়ে থাকি, বক্তা একা ওয়াজ করা যায় না, সাথে সাথে আপনাদের একটু কুটকাট করতে হয়। যেন না মুরগিতে ডিম পাড়ে, যখন ঘরে ডিম পাড়তে যায় বাড়ি মোরগ থাকলে পরে সাথে সাথে যায়। মোরগে মুরগির ডিম পাড়ার কি পাঁচ পাইরে উপকার করতে পারে? মুরগিতে ডিম পাড়ে আরও ভাসে ভাসে কুটকুট করে সাহস দেখা পারতি থাকা আমি আসি সাথে। আচ্ছা তুমি মনে বলছি আমার কি উপকার হবে? তুমি কি সিজার করে বাইরেও বা ডিম? ও ভাসেতে কুটকুট কুটকুট করলে মুরগির হিম্মত বাড়ে। বক্তারাও যখন কথা বলে তখন একটু আপনারা সায় দিতে হয় যেটা লাগে, এমনি কথা বলবেন না। ঠিক? আরো জোরে ঠিক? সাহাবা কয় প্রকার? কয় ভাগে ভাগ? দুই ভাগে ভাগ। অর্ধেক সাহাবা, কিছু সাহাবা মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আর মদিনায় যারা ছিল স্থানীয় তারা এই মক্কি যারা মক্কা থেকে হিজরত করে গেছে মুহাজিরিনদের সাহায্য করেছে। সাহায্যের বিবরণ শুনলে আপনি আশ্চর্য হবেন কেমন সাহায্য করেছে। এই সাহায্য করার কারণেই আনসারদের তাক করে আল্লাহ পাক আনসার এবং মুহাজির দুই গ্রুপকে তাক করেই মক্কা থেকে মদিনায় নবী হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতের ভিতরে সম্বোধনের যে শব্দটা, আহা খেয়াল করে না, জীবন ভরিয়ে শোনেন খালি ওয়াজের সময় ইদিক উদিক করে তা গোড়ার ডিম মনে থাকে। খেয়াল করেন, আল্লাহ মক্কায় থাকতে নবী হিজরতের আগে আল্লাহ পাক ডাক দিবেন কোরআন শরীফের আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহান নাস। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে এই আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি। মানব জাতির মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদ আছে, নাসারা আছে, কাফের আছে, মুশরিক আছে, মুরতাদ আছে, বেঈমান আছে, সব মানুষই মানুষ। ঠিক কি ঠিক না? মক্কায় থাকতে আল্লাহ পাক গোটা মানব জাতিকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস। মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে এবার আর ইয়া আইয়ুহান নাস কে কখনো ডাকে নাই। কি করে ডাকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব আয়াতগুলো মাদানী আয়াত, মদিনায় নাজিল হয়েছে। তরজমা কি? ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে ওই গোষ্ঠী যারা ঈমান এনেছো। এলো শাব্দিক তরজমা, আর এর তাত্ত্বিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। পাগল কাকে বলে? স্বাভাবিক বুদ্ধি যার, স্বাভাবিক সবকিছু পরিত্যাগ করে অস্বাভাবিক কিছু করে। রাস্তায় দেখবেন পাগল, একসময় পাগলটা ধনী লোক ছিল, বড় শিক্ষিত ছিল, এরকম ইংরেজি জানা শিক্ষিত পাগল মাঝে মাঝে দুইটা বেছে না, দেখবেন যে পাগল অথচ ইংলিশে অবিরাম কথা বলে। আমরাও দেখি আলেমদের ভিতরে কিছু পাগল অবিরাম আরবিতে কথা বলে অথচ পাগল। শিক্ষিত মানুষ, ধনী মানুষ,